হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি যে চাষি ভাইয়ের জমিতে রয়েছি, সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি একটা ভুট্টার জমিতে রয়েছি। আর এই ভুট্টার জমিটি এখান থেকে দেখলে তো খুবই সুন্দর দেখায়, কিন্তু এই সুন্দরের মাঝে একটি ভয়ঙ্কর শত্রু কিন্তু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। আর এরা কিন্তু আমাদের এই ভুট্টার ফসলকে একদম ছিন্ন ভিন্ন আকারে কিন্তু ক্ষতি সাধন করে থাকে, ঠিক আছে। সো আপনি যদি একজন ভুট্টা চাষি হয়ে থাকেন তাহলে তো এটাকে খুবই ভালোভাবে চিনে থাকবেন। আমি যার কথা বলছি সেটা হলো ভুট্টার লেদা পোকা বা ভুট্টার ফল আর্মি ওয়ার্ম, এই পোকাটি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ভুট্টার এই লেদা পোকা, এই ফল আর্মি ওয়ার্ম, এরা আমাদের ভুট্টার ফসলের কিভাবে ক্ষতি করে থাকে এবং এদের লাইফ সার্কেল কেমন হয়ে থাকে, ঠিক আছে। এবং এই ফল আর্মি ওয়ার্ম এর দমন ব্যবস্থার জন্য আমি আপনাকে এই ভিডিওতে এর 5টি বেস্ট কীটনাশক সম্পর্কে আলোচনা করব, যে কীটনাশকগুলির মধ্যে আপনি যে কোনো একটি কীটনাশক ব্যবহার করে কিন্তু আপনি এর দমন করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সো চলুন তবে এই ভিডিওটি শুরু করা যাক। সো সবার আগে আমি আপনাকে দেখাবো যে ভুট্টার এই লেদা পোকা বা এই ফল আর্মি ওয়ার্ম আমাদের ভুট্টার ফসলের কিভাবে ক্ষতি করে থাকে, ঠিক আছে। সো সবার প্রথমে আপনি এই ভুট্টা গাছটিকে দেখুন যে কিভাবে এই গাছটিকে মানে পাতাগুলিকে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। সো আর এই ফল আর্মি ওয়ার্ম এরা কিন্তু আমাদের ভুট্টার গাছগুলিকে এভাবে কিন্তু মানে ক্ষত বিক্ষত করে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে। আর এদের আক্রমণটা কিন্তু নর্মালি আমাদের ভুট্টা গাছের যে মূল মাইচ পাতা রয়েছে সেই মাইচ পাতার মধ্যে কিন্তু এর আক্রমণটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর আর এই কারণেই যখন আমরা কীটনাশক প্রয়োগ করব, ঠিক আছে, তখন কিন্তু আমাদেরকে এর যে মাইচ পাতা রয়েছে সেই মাইচ পাতাটিকে ভালোভাবে ভিজিয়ে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে, ঠিক আছে। আর এরা কি করে, নর্মালি এরা দিনের বেলায় যখন সূর্যের তাপ বেশি থাকে তখন কিন্তু এরা এই যে ভুট্টার যে মূল মাইচ পাতা রয়েছে এই পাতার ভেতরে এরা মানে লুকিয়ে থাকে। আর যখন তাপ কম থাকে, ধরুন সকালে কিংবা বিকেলে, এরা বাইরে বের হয়, তারপরে আমাদের ভুট্টা গাছের এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে। এই কারণেই যদি আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয় তবে সকালে কিংবা বিকেলে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে পরে কিন্তু সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সো আমি এখানে এই গাছটি থেকে এই পোকাটিকে বের করে তারপর আমি আপনাকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো সবার আগে আমি এই পাতাগুলিকে একটু সরিয়ে তারপরে এই পোকাটিকে বের করার চেষ্টা করব, ঠিক আছে। সো দেখুন এখানে কিন্তু এই পোকাটিকে আমি পেয়ে গেছি, ঠিক আছে। সো এটাই হলো ভুট্টার এই ফল আর্মি ওয়ার্ম। সো আর এরাই কিন্তু আমাদের ভুট্টার ফসলের এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। ফল আর্মি ওয়ার্ম এর একটি স্ত্রী মথ আমাদের ভুট্টা গাছের পাতার নিচে এক গুচ্ছাকারে ডিম পারে। ডিমগুলি কিন্তু সাদা এবং গোলাকার হয়ে থাকে, ঠিক আছে। এবং 2 থেকে 3 দিন পরেই সেই ডিম থেকে ফার্স্ট ইনস্টার লার্ভা বের হয় এবং তারপরে এরা পর্যায়ক্রমে আরও 6টি লার্ভা স্টেজ অতিক্রম করে এবং 14 থেকে 21 দিন পর্যন্ত এরা লার্ভা স্টেজের মধ্য দিয়ে কাটায়। এবং এই লার্ভা স্টেজে থাকাকালীনই কিন্তু এরা আমাদের ভুট্টার ফসলের ভীষণভাবে কিন্তু ক্ষতি করে থাকে, ঠিক আছে। সো অল্পবয়স্ক লার্ভার মাথা দেখতে কালো রঙের হয় এবং দেহটা ফ্যাকাশে সবুজ হয়ে থাকে। আর বয়স্ক লার্ভা দেখতে কিন্তু আকারে অনেকটাই বড় হয়, কিন্তু এদের দেহে সাদা এবং হলুদ ডোরাকাটা দাগ থাকে, ঠিক আছে। এবং পেছনের দিকটায় যদি লক্ষ্য করেন তাহলে পরে দেখবেন যে 4টি কালো রঙের বিন্দু দেখতে পাওয়া যায় স্কোয়ার শেপে, ঠিক আছে। তো লার্ভা স্টেজ অতিক্রম করার পরে এরা পিউপা পর্যায়ে পৌঁছায় এবং 7 থেকে 10 দিন মানে এরা পিউপা পর্যায়ে থাকার পরে কিন্তু একটা পূর্ণাঙ্গ মথ এ পরিণত হয়। এবং পূর্ণাঙ্গ মথ ধূসর বাদামি রঙের হয়ে থাকে, দেহে সাদা এবং হলুদ ডোরাকাটা দাগ থাকে, ঠিক আছে। এবং একটি পূর্ণাঙ্গ মথ এর কিন্তু 3 থেকে 3.5 সেন্টিমিটার কিন্তু ডানা বিশিষ্ট হয়ে থাকে। সো তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে এরা 30 থেকে 40 দিনে কিন্তু এরা এদের জীবনচক্র একবার কিন্তু কমপ্লিট করতে পারে, ঠিক আছে। সো এবার তাহলে এই ফল আর্মি ওয়ার্ম এর দমন ব্যবস্থার জন্য আমরা কোন কোন কীটনাশক ব্যবহার করতে পারি আমি সেই সমস্ত কীটনাশক সম্পর্কে আলোচনা করব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এর দমন ব্যবস্থার জন্য 5টি বেস্ট কীটনাশক সম্পর্কে আলোচনা করব। সো এই 5টি কীটনাশকের মধ্যে আপনি যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনি ব্যবহারে নিতেই পারেন, এদের কিন্তু আমি বেস্ট রেজাল্ট দেখতে পেয়েছি, ঠিক আছে। সো এই কীটনাশকগুলির আমি আপনাকে টেকনিক্যাল ওয়াইজ বলে দিব। সো আপনাকে কিন্তু দোকানে যেতে হবে এবং দোকানে গিয়ে আপনাকে এই টেকনিক্যালের কিন্তু কীটনাশক নিতে হবে, ঠিক আছে। এবং আপনার লোকাল মার্কেটে যে কোম্পানির পাওয়া যায় আপনি সেই কোম্পানিরই কিন্তু এই টেকনিক্যাল ওয়াইজ এই কীটনাশকগুলি আপনি নিতে পারেন। অবশ্যই কেনার সময় একটি ভালো কোম্পানি দেখে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে।
সো ফার্স্ট যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো ইমামেকটিন বেনজয়েড 5% এসজি ফর্মুলেশনের কীটনাশক, ঠিক আছে। সো মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানির এই ইমামেকটিন বেনজয়েড পাওয়া যায় 5% এসজি, যেমন আপনি আদামা কোম্পানির অ্যামনন নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। সো আপনি আপনার লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটাই আপনি কিন্তু ব্যবহারে নিতে পারেন। সো এর ডোজ আমি আপনাকে বলে দিচ্ছি, 1 গ্রাম পার 1 লিটার ওয়াটার হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সো এবার দ্বিতীয় যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো ইমামেকটিন বেনজয়েড প্লাস নোভালুরন। এই ফর্মুলেশনের কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে। যেমন মার্কেটে আপনি আদামা কোম্পানির ব্যারাজাইট নামে পাওয়া যায়, এর মধ্যে যে কম্পোজিশন রয়েছে ইমামেকটিন বেনজয়েড 0.9% প্লাস নোভালুরন 5.25% এসসি ফর্মুলেশনে পাওয়া যায়, ঠিক আছে। সো এই ইমামেকটিন প্লাস নোভালুরন এই ফর্মুলেশনের কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে। সো এর ডোজ আমি আপনাকে বলে দিচ্ছি, 1.5 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহার নিতে হবে। এর কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সো এবার তৃতীয় যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো ক্লোরান্ট্রানিলিপ্রল 18.5% এসসি। সো মার্কেটে কিন্তু এই ক্লোরান্ট্রানিলিপ্রল বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেমন আপনি এফএমসি কোম্পানির কোরাজেন নামে পাওয়া যায়, ঠিক আছে, এবং গার্ডা কেমিক্যাল কোম্পানির ওএমজি নামে পাওয়া যায়। সো আপনি এগুলির মধ্যেও কিন্তু যে কোনো একটি ব্যবহারে নিতে পারেন। সো ডোজ আমি আপনাকে বলে দিচ্ছি, 10 ml পার 16 লিটার ওয়াটার হিসাবে আপনাকে ব্যবহার নিতে হবে, এবং 80 থেকে 90 ml পার একর ডোজ হিসাবে কিন্তু আপনি এটি ব্যবহার নিতে পারেন। সো 4 নম্বর যে কীটনাশকটিকে আমি রেখেছি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যাম্পোলিগো। এই কীটনাশকটি, যেমন এর মধ্যে টেকনিক্যাল কম্পোজিশন আপনি পেয়ে যাবেন, এর মধ্যে রয়েছে ক্লোরান্ট্রানিলিপ্রল 9.3% প্লাস ল্যামদাসাইলোথ্রিন 4.6% জেড-সি ফর্মুলেশনে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। সো এই ফর্মুলেশনে আপনি যে কোনো কোম্পানির কীটনাশক ব্যবহারে নিতে পারেন। তো সিনজেন্টা কোম্পানির অ্যাম্পোলিগো নামে পাওয়া যায়, ঠিক আছে। সো ডোজ আমি আপনাকে বলে দিচ্ছি, 100 ml পার একর ডোজ হিসেবে কিন্তু আপনি এটি ব্যবহারে নিতে পারেন। সো এবার নাম্বার 5 এর মধ্যে যে কীটনাশকটিকে আমি রেখেছি সেটা হলো শিবাশক্তি এগ্রিটেক লিমিটেড কোম্পানির এই জুপিটার 5 এই কীটনাশকটিকে। সো এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে একটি প্ল্যান্ট হার্বাল প্রোডাক্ট। সো প্রাকৃতিক কিছু উদ্ভিদের নির্যাস থেকে তৈরি করা একটি কীটনাশক। সো আমি কিন্তু এই কীটনাশকটির দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পেয়েছি। সো আপনার এলাকায় যদি এই কীটনাশকটি পাওয়া যায় তাহলে পরে কিন্তু আপনি এই কীটনাশকটিকে ব্যবহারে নিতে পারেন। এদের কিন্তু আমি বেস্ট রেজাল্ট দেখতে পেয়েছি, ঠিক আছে। সো এছাড়াও এখানে যে 5টি কীটনাশকের কথা আমি বললাম এদের প্রত্যেকটিরই কিন্তু ভালো রেজাল্ট রয়েছে। সো আপনি কিন্তু এদের মধ্যে যে কোনো একটি কিন্তু ব্যবহারে নিতেই পারেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে এই ফল আর্মিওয়ার্ম এই পোকাটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এমনই আরও একটা নতুন ভিডিওতে। নমস্কার।